এই ফিচারটা দেখুন কিরকম কুল। এরকম কুল ফিচার যদি বাংলা ইন্ডাস্ট্রিতে থাকতো, ইন্ডাস্ট্রি বদলে যেত। এরকম দুর্ধর্ষ সব আপডেট তো সবারই চাই, কিন্তু কার ফোনে আসবে, কবে আসবে? দেখুন ভিভোর কোন কোন মডেলের ফোনে কবে কবে Origin OS 6 এর আপডেট আসবে আমি লিস্ট দিয়ে দিলাম। এমনকি আইকুর কোন কোন ফোনে কবে কবে Origin OS 6 এর আপডেট আসবে তার লিস্টও রইল। আরে সব কোম্পানি তো সফটওয়্যার আপডেট দেয়, তাই বলে Origin OS নিয়ে এত হাইপ? আপনারা রেগুলার কমেন্ট করছেন Origin OS এর ভিডিও কবে আসবে কবে আসবে, মানে এটার কারণটা কি? আমি নিজেই কনফিউজড ছিলাম যে Origin OS নিয়ে এত হাইপ কেন। তারপর যখন আমার এই ফানটাচ OS এর ফোনে Origin OS 6 আসলো, আমি নিজেই বুঝতে পারলাম আপনারা কেন এত এক্সাইটেড। আসলে কি জানেন তো, ভিভো তাদের X200 Pro সিরিজটা আনার পর থেকে গোটা বিশ্বজুড়েই মোটামুটি ভিভোর ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে গেছে। সবাই বলছে ভিভোর ফোনে সব ভালো, ভালো প্রসেসর দিচ্ছে, দেখতে ভালো, ব্যাটারি ভালো, এমনকি ক্যামেরাকেও পৃথিবীর অন্যতম সেরা বলা হচ্ছে এখন। তো সেই ফোনে সফটওয়্যারটা একটু বোধহয় কোথাও গিয়ে পিছিয়ে আছে। বিশেষ করে আমরা যেখানে খবর পাচ্ছি যে চায়নাতে যে Origin OS এসেছে সেটা অনেক স্মুথ, অনেক ফাস্ট, ফিচারে ঠাসা। মনে হবে তো যে সেটা আমরা কেন পাবো না? ভিভো এখন Origin OS 6 রোল আউট করা শুরু করে দিয়েছে। কবে কোন ফোনে আসবে, ভিভোর কোন কোন ফোন পাবে, এর লিস্ট নিয়ে আমরা ভিডিও একাধিক বানিয়েছি, শর্টস ভিডিও। আজকে সেসব কথা বলবো না, আজকে বলবো যে এই Origin OS কেন এত স্পেশাল, কি আছে এর মধ্যে, কেন এত হাইপ, সত্যি কি স্মুথ হয়েছে, ফান্টাচ OS এর থেকে কি সত্যিই ভালো? তাহলে আর দেরি করে লাভ কি, আপনি আমি সবাই মিলে চলুন দেখি ভিভোর Origin OS এর গল্পটা কি। এবার তাহলে সরাসরি পরীক্ষা করে আপনাদের দেখাই যে ফান্টাচ OS থেকে Origin OS 6 এ এসে আমরা নতুন কি কি পেলাম। দেখুন আমার প্রথমেই যেটা মনে হয়েছে যে iOS 26 এর সাথে এর কিছু জায়গায় তো মিল আছে, মানে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। যেমন লিকুইড গ্লাস যে জিনিসটা iOS আমরা দেখেছিলাম সেটা এখানে এসে ফ্রস্টেড গ্লাসের মতো হয়ে গেছে, দেখতে ভালো লাগছে, বরঞ্চ কিছু জায়গায় iOS এর থেকেও বেটার লাগছে। ক্লক স্টাইল বিভিন্নভাবে সিলেক্ট করা যাচ্ছে এবং এখানে ট্রান্সপারেন্ট ক্লক সিলেক্ট করার একটা অপশন রয়েছে, এটা দেখতে চমৎকার লাগছে এবং এটাকে ছোট বড় করা যাচ্ছে। কুইক টাগল যে মেনুটা আছে তাতে এই ফ্রস্টেড গ্লাস জিনিসটা অসাধারণ দেখতে লাগছে, মানে এটা নতুন লুক তো দিয়েছে। এছাড়া নিচের দিকে আমরা যে ট্র্যাডিশনাল কয়েকটা আইকন রাখি তার বদলে এখানে ডক ফাইল সেট করা যাচ্ছে, তার মধ্যেও বেশ কিছু রহস্য আছে, সেটাতে আসছি। তার আগে বলি যে ডায়নামিক আইল্যান্ডের কথা, অরিজিন আইল্যান্ড এবং অরিজিন আইল্যান্ডটাকে Origin OS 6 এ এত সুন্দর করে কাজে লাগানো হয়েছে, মানে এই জিনিসটা শুধু দেখতে ভালো এরকম নয়, ইউটিলিটি ফিচার হয়ে উঠেছে। আমরা কিছু জিনিস অ্যান্ড্রয়েডে করতে পারতাম, সেই জিনিসটা আরো সহজে কয়েকটা স্টেপ জাম্প করে যদি করতে পারি, সেখানেই তো অ্যান্ড্রয়েডের আসল মজা। সেই মজাটা Origin OS 6 এ পাওয়া যাচ্ছে। কিভাবে সেটাও বিস্তারিত বলছি। দেখুন Origin OS 6 যে তুলনামূলক ফাস্ট হবে এটা তো জানাই ছিল, ওটাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই, কিন্তু আমি অবাক হয়েছি এর স্মুথনেস নিয়ে। অ্যানিমেশন, অ্যাপ ওপেনিং, স্ক্রলিং সবকিছুর ক্ষেত্রে স্মুথনেসটা কিন্তু চোখে পড়ছে। ভিভো লঞ্চ ইভেন্টে বলছিল তারা Origin স্মুথ ইঞ্জিন বসিয়েছে, ওইসব টেকনিক্যাল টার্ম তো বুঝে লাভ নেই, হাতে ফিল করছি এটা হচ্ছে। এখানে আছে আলট্রা কোর কম্পিউটিং, মেমোরি ফিউশন, ডুয়েল রেন্ডারিং আর স্ন্যাপ আপ ইঞ্জিন। কিছু বুঝলেন? বুঝতে গেলে অ্যাপ ওপেন করার স্পিডটা দেখুন, ছোট ছোট টাচ। তার উপর আমরা যখন একসাথে 15-20টা অ্যাপ্লিকেশন খোলা আছে ব্যাকগ্রাউন্ডে, তারপরও জেস্টার, কলিং, অ্যানিমেশন সবকিছু কিন্তু একদম মাখনের মতো স্মুথ। অনেক অ্যাপ্লিকেশন খোলা বলে যে আটকে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না। তবে এসব তো ফোন খোলার পরের কথা, আগে ফোনের লক স্ক্রিন থেকে আমরা শুরু করি। এতদিন কি হতো, লক স্ক্রিন থেকে আমরা ফোনটাকে আনলক করে ভিতরে যেতাম, সেটিংসে যেতাম, তারপর লক স্ক্রিনকে নানা রকম ভাবে কাস্টমাইজ করতে পারতাম। এখন লক স্ক্রিনে জাস্ট পিঞ্চ করতে হবে, এমনি ডাইরেক্ট লক স্ক্রিন কাস্টমাইজেশন করার অপশন খুলে যাবে। সেখানে 3টে নতুন স্টাইল দেখছি, 2টো নতুন ফন্ট দেখছি এবং লক স্ক্রিনের কালার, টেম্পারেচার, স্টাইল সবকিছু কাস্টমাইজ করা যাচ্ছে। এমনকি অন্য কোনো সাবজেক্ট রেখে, কোনো উইজেটস রেখে ক্লকটাকে সামনে পিছনে করা যাচ্ছে, মানে যেটাকে ডেপথ এফেক্ট বলে আর কি। এবার লক স্ক্রিনে যে এত সুন্দর এফেক্টটা দেখলেন, এটাকে বলে ফ্লিপ কার্ড। না ওই পচা ফ্লিপকার্ট নয়, এটা সত্যিকারের ভালো ফ্লিপ কার্ড। এখানে আপনি একসাথে 4খানা ছবিকে রাখতে পারবেন, তার মধ্যে ট্রান্সফর্ম হওয়ার জন্য অ্যানিমেশন সেট করে দিতে পারবেন, ট্রানজিশন রাখতে পারবেন, কম্বিনেশন রাখতে পারবেন, যার ফলে লক স্ক্রিনে এইরকম ফ্লিপ করলে নানা রকম কাস্টমাইজেশন আমরা দেখতে পাবো, দেখে বেশ ম্যাজিকের মতো চমৎকার লাগবে। এবং এই জিনিসটা iOS তো ছেড়েই দিন, অ্যান্ড্রয়েডের কোনো অপারেটিং সিস্টেম বা কোনো OS কোনো কাস্টমাইজেশন আজ অব্দি দেয়নি, কিন্তু এটা ভীষণ কুল দেখতে লেগেছে আমার। এছাড়া ওয়ালপেপারে ভিডিও সেট করা যাচ্ছে, সেটাও দেখতে বেশ ভালো লাগছে। লক স্ক্রিনের ফিঙ্গারপ্রিন্ট আইকনকে নানা রকম ভাবে কাস্টমাইজ করা যাবে, বা চার্জ দিতে গেলে চার্জ দেওয়ার সময় আমরা 2টো অপশন পেয়ে যাচ্ছি একদম হাতের নাগালে। আমরা ফাস্ট চার্জ করবো না নর্মাল চার্জ করবো, আমরা সিলেক্ট করে নিতে পারবো। এবার হ্যাঁ, অলওয়েজ অন ডিসপ্লে তো ছিলই, কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেতে নতুন মোড এসেছে। ডিজিটাল যে ক্লক হয় তাতে একটা নতুন মোড এসেছে। এছাড়া Origin OS এর অরিজিন বিভিন্ন রকম 3খানার মতো মোড এসেছে। ফোন আনলক করার জন্য যে পিন দিতে হয় না, সেই পিনে যখন আমরা ট্যাপ করছি সেটা গ্লো করছে, অদ্ভুত ভালো লাগছে। আর এই জিনিসটা কিন্তু আমরা কুইক টাগলের বিভিন্ন মেনুতে দেখতে পাচ্ছি। যে কোনো আইকনের উপর আমরা যদি ট্যাপ করি সেটা হালকা গ্লো করছে। আবার কুইক টাগলকে আমরা যদি
নিচের দিকে নামাই বা উপর দিকে তোলার চেষ্টা করি, উপরের অংশটা হালকা ব্লার হয়ে যাচ্ছে, সেটা একটা ভালো অ্যানিমেশন। এবার দেখুন এই কুইক টগলকে যদি আমরা লেফট সোয়াইপ করি তাহলে নোটিফিকেশন টগল চলে আসছে। নোটিফিকেশন টগলে সাধারণত বিভিন্ন নোটিফিকেশন এলোমেলো থাকতো, এবার সেগুলোকে একটা গ্রুপ করে আমরা সেট করে রাখতে পারবো এবং তার উপর যখন আমরা ক্লিক করব সেটা ড্রপ ডাউন মেনুর মতো তার ভিতরে ডিটেলসটা দেখিয়ে দেবে। অর্থাৎ ইউটিউবের 10টা নোটিফিকেশন আসলে সেটা একটা বারেই দেখাবে, কিন্তু সেখানে ক্লিক করলে আমরা ওই 10টাকে সেপারেটলি দেখতে পাবো। তবে কুইক টগলের মধ্যে যে এরোপ্লেন মোডে ক্লিক করলে প্লেন উড়ে যায়, এই অ্যানিমেশনটা আগেও ফান্টা চয়েসেও ছিল, এখনো আছে। তারপর ধরুন না এই ফ্ল্যাশ লাইটের উপর যদি আমরা ক্লিক করি, সেটা পরপর ধাপে ধাপে বাড়ানোর অপশন দেয়, আগেও দিত। ব্রাইটনেস বাড়ানোর বারটার উপর ক্লিক করে রাখলে সেখানে অটো ব্রাইটনেস, ডার্ক মোড, আই প্রোটেকশন, অ্যাডাপটিভ কালার এইসব অপশনগুলো খুলে যাচ্ছে এবং এই এত বড় ব্রাইটনেস বাড়ানো কমানোর যে বারটা, সেটা ইউজ করতেও সুবিধা লাগছে। এবার ফোনের মধ্যে ঢুকে তো কুইক টগল, নোটিফিকেশন টগল সব দেখে নিলেন, কিন্তু ফোনের আইকনগুলো দেখছেন, আইকনের স্টাইলটা চেঞ্জ হয়েছে, অনেক মডার্ন লাগছে দেখতে এবং 4x7 আইকন লেআউট এখানে সিলেক্ট করতে পারবেন। হোম স্ক্রিনের মধ্যে আমরা একাধিক আইকন নিয়ে একটা ফোল্ডার বানাতে পারবো, আগেও পারতাম। এবার সেটা ভার্টিক্যালি শুধু নয়, হরাইজন্টালি বাড়াতে কমাতে বিভিন্নভাবে সেট করতেও পারবো। এইটাই তো অ্যান্ড্রয়েডের স্বাধীনতা। ইভেন অ্যাপ ড্রয়ারের মধ্যে যখন আমরা যাচ্ছি সেখানেও বিভিন্ন আইকন বা বিভিন্ন অ্যাপ্লিকেশনকে নিয়ে আলাদা করে ফোল্ডার ক্রিয়েট করতে পারছি এবং এই প্রতিটা আইকন যখন খোলা হচ্ছে এখানে একটা পপ অ্যানিমেশন আসছে, মানে আগে যে অ্যানিমেশনটা ছিল তার থেকে অ্যানিমেশন এখন বেটার হয়েছে। এবার একটু বিশদে অরিজিন আইল্যান্ডের ব্যাপারে বলা যাক। এই পাঞ্চলের জায়গাটাকে আইল্যান্ড হিসেবে কাজে লাগায় অনেকেই, কিন্তু এত চমৎকার ভাবে আমি এর আগে অ্যান্ড্রয়েডে খুব একটা কাজে লাগাতে দেখিনি। এখানে মূলত 4টে কাজ হয়। এখানে মিউজিক, ওয়াচ, কল বা ম্যাপ এগুলো সব মিনিমাইজ হয়ে রয়ে যায়। যখন আমরা কোনো অ্যাপ্লিকেশনকে মিনিমাইজ করি ওই ডাইনামিক আইল্যান্ডে থেকে যায় এবং সেখানে ট্যাপ করলে সেটাকে বিশদে একটু দেখা যায় এবং সেটাকে ইচ্ছে মতো কন্ট্রোলও করা যায়। কিন্তু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপের একটা ফিচার যেটা এসেছে সেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকেও সাপোর্ট করছে। ধরুন একটা টেক্সট আমরা কপি করলাম, তারপর ওই অরিজিন আইল্যান্ডের কাছে নিয়ে গেলাম, তখন ওখানে বিভিন্ন সাপোর্টেড থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকেও দেখা যাবে। এখানে অরিজিন আইল্যান্ডের মধ্যে মেল আছে, সেই মেলের মধ্যে আমি এটাকে ড্রপ করে দিলাম, ব্যাস এখান থেকে ডাইরেক্ট মেল হয়ে যাবে। আবার স্ট্যাটাস বারে কি কি আইকন আমরা দেখতে চাই সেটা সেট করা যাবে। এবার উপর থেকে আমরা নিচের দিকে আসি, ফোনের নিচে যে ডক অপশনটা রয়েছে, ডক বার, সেটাকে এনেবল করে যদি আমরা লেফট সোয়াইপ করি, পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে, অর্থাৎ প্রাইভেট স্পেস। এই প্রাইভেট স্পেসে আমরা যে কোনো আমাদের জিনিস রেখে সেটাকে একটা আলাদা জায়গা বা আলাদা ফোন হিসাবে ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে অনেকেরই প্রশ্ন আসবে যে অ্যাপ ক্লোনিং এর সাপোর্ট আছে কিনা। সাপোর্ট তো আছেই, এখন এবার প্রচুর বেশি অ্যাপ, অনেক থার্ড পার্টি অ্যাপকেও ক্লোন করা যাচ্ছে। এবার ডক বারটা আছে মানে ভেবে নেবেন না যে আগেকার মতো আমরা যেরকম নর্মালি আইকনগুলো নিচের দিকে রাখতাম, ইউজ করতাম, সেটা করা যাবে না, সেটাও করা যাবে। এই যে স্বাধীনতাটা, আমরা ডক বারও রাখতে পারি অথবা নর্মাল এমনি যেরকম ছিল সেরকমও রাখতে পারি, এটাই হচ্ছে স্বাধীনতা। সেটিংয়ে যদি যান, সেটিংয়ে অনেক কিছু পাল্টে গেছে, সেটিং এর মেনুগুলো অনেক লম্বা হয়ে গেছে, হবে না কেন, ফিচার্স তো প্রচুর এসেছে। সেটিং এ দেখবেন অ্যাবাউট ফোনের ইন্টারফেসটাই পাল্টে গেছে। এবার দুটো আরো চেঞ্জের কথা বলবো, একটা হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের মধ্যে এখন সব রকম ডিটেলস আলাদা আলাদা করে দেখা যাচ্ছে, ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট সব আলাদা আলাদা, স্ক্রিনশট, অ্যাপ্লিকেশন, ডাউনলোড, রেকর্ডিং, তার কুইক অ্যাক্সেসেরও অপশন রয়েছে, এমনকি রিসেন্টলি কি কি ডিলিট করা হয়েছে তার ফোল্ডার, ফোনের স্টোরেজে কতটা জায়গা খালি আছে, ক্রস ডিভাইস যে কাজগুলো হবে, মানে ফোনের সাথে কম্পিউটার ডাইরেক্ট কানেক্ট করে দেওয়া, সেটারও অপশন এখানে রয়েছে। ফোনে বা কম্পিউটারে কোনো একটা ফাইল ক্লিক করলাম বা ড্র্যাগ করলাম চেপে ধরে, তাহলে সেটা ফোন থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে ফোনে ট্রান্সফার হয়ে যাবে। এটা গেল ফাইল ম্যানেজার। গ্যালারিতে কি হচ্ছে, গ্যালারিতেও প্রচুর ফিচার আছে। তার মধ্যে গ্যালারিতে যদি আমরা ছবিগুলো খুলি তাহলে নিচে একটা বার দেখা যাচ্ছে যেখানে লাইন দিয়ে দেখা যাচ্ছে যে গ্যালারিতে কত ছবি আছে ছোট ছোট করে। সেইগুলোকে আমরা স্ক্রল করলে একটা ছোট্ট পপ আপ আসছে এবং আমরা বুঝতে পারছি কোন ছবিটা আমরা খুলবো। প্রয়োজনীয় ছবি বেছে নিতে সুবিধা হচ্ছে। গ্যালারিতে কোনো ছবির ওপর আমরা যদি ক্লিক করে রাখি তাহলে কাট আউট নেওয়া যাবে, সেটাকে নিয়ে গিয়ে সরাসরি আমরা উপরে অরিজিন বারে ফেলতে পারবো। বা কোনো ছবি আমরা কাট আউট থেকে নিয়ে ব্যাকগ্রাউন্ড সলিড রেখে সেটা একটা আইডি, ফটো আইডি ক্রিয়েট করে নিতে পারি। তারপর যদি মনে হয় হিউম্যান ফিগার একটু ডার্ক লাগছে, তার এক্সপোজার, ডিটেলস এগুলোকে এডিট করে নেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না, শুধু মানুষটুকুকেই নানা রকম ভাবে এডিট করা যাবে। এছাড়া এখানে এআই রিটাচ করার জন্য আলাদা একটা ফিচার দেওয়া হয়েছে, তার মধ্যে ক্লিক করলে আমরা এআই এর বিভিন্ন ফিচার দেখতে পাবো। উইজেটস এর ক্ষেত্রে নতুন কিছু আছে, যেমন ডিভাইস ম্যানেজমেন্ট। এই ডিভাইস ম্যানেজমেন্টের মধ্যে ফোনের সাথে যেসব ডিভাইস কানেক্ট থাকবে, মানে স্মার্ট ওয়াচ হতে পারে, টিডব্লিউএস হতে পারে, সেগুলোর ডেটা সবকিছু দেখাবে। এছাড়া হেলথ অ্যান্ড নোট রয়েছে, ক্লক রয়েছে, রেকর্ডার রয়েছে, এইসবের উইজেটস তো আছে। ভিভোর ফোল্ডিং ফোনে যে ডক মাস্টার বলে জিনিসটা ছিল, সেই জিনিসটা এবার এখানে দিয়ে দেওয়া হয়েছে অরিজিনাল 6 এ। ডক মাস্টারের মধ্যে এআই ক্রিয়েশন রয়েছে, সেখান থেকে এআই এর বিভিন্ন রকম কাজকর্ম করা যাবে। ছবি টুকবি আঁকার জন্য ব্রাশও রয়েছে। এছাড়া কোনো ডকুমেন্টকে কনভার্ট টু পিডিএফ, কনভার্ট টু ইমেজ, এরকম কনভার্সনও করা যাবে। অফিস কিট বলে একটা জিনিস আছে যেটা অ্যাপেলের ঘাম ছুটিয়ে দেবে, মানে এটা দিয়ে ম্যাক, পিসি বা উইন্ডোজের সাথে স্ক্রিন মিরর করা যাবে, ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে, রিমোটলি পিসি কে অ্যাক্সেস করা যাবে। এটা যারা অ্যাপেলের ম্যাক ইউজ করছেন তাদের জন্য খুবই কাজের। ইনফ্যাক্ট আমি এখনো যে এতগুলো ফিচারের কথা বললাম, এর বেশ কিছু ফিচার আগের থেকে হয়তো রিফাইন্ড হয়েছে, বেশ কিছু ফিচার এখনো বলা হয়নি, বেশ কিছু ফিচার আছে যেগুলো এখনো একেবারে নতুন, আনএক্সপ্লোরড।
বেশ কিছু ফিচার আছে যেগুলো এখনই দেখে চোখে লেগে থাকছে। Origin OS 6 এর আপডেট তো সবার ফোনে ধীরে ধীরে আসতে থাকবে, আর এইসব ফিচার নিয়ে টুকটাক শর্টস ভিডিও আমাদের চ্যানেলেও আসতে থাকবে। সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য। ওকে, এবার যেতে যেতে ফোনটা পাওয়ার অফ করে দিই। আর এই যে পাওয়ার অফ করার জন্য যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশন ফর পাওয়ারিং অফ সম্পর্কে আপনি কি বলতে চাইছেন? কিচ্ছু বলতে চাইছি না, থাম। এনিওয়ে, পাওয়ার অফ করার জন্য যে অ্যানিমেশনটা সেটাও কিন্তু বদলে গেছে, সেটাই বলতে চাইছিলাম। আজকের ভিডিও এখানে শেষ করব, এটাও বলতে চাইছি। দেখা হবে পরের ভিডিওতে, সেটা তো বলাই রইল। আজকের মতো বিদায়।